এবার তাহলে তুই বল, টাকাটা কোথা থেকে তুলছিস? স্কেচ থেকে তুলছিস না বন্ধন থেকে তুলছিস? আমি বাড়িতে টাকার গাছ লাগিয়েছি, সেখানে গপ গপ করে পেরে এনে তোমাকে দিয়েছি। আজকাল টাকারও গাছ হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়, আজকাল যেটা মাটিতে পুঁতে দিবা সেটারই গাছ হয়ে যায়। এটা তো পুরো হট নিউজ। বাবা বাবা, মা ফিরে এসেছে। কি কি কি? এই মা নিব না বাবু, তোর জন্য নতুন মায়ের অর্ডার দিছি। তোর মা নষ্ট হয়ে গেছে। তোর অভি কাকুর সাথে পালার পর তোর মা নষ্ট হয়ে গেছে। তোর মা আর তোর মা নাই, তোর মা এখন কাকি হয়ে গেছে। বাবু একটু ভিতরে যাও তো, বাবার সঙ্গে একটু রোম্যান্স করবো। কি অভির সাথে পালা আমি নষ্ট হয়ে গেছি? আমাকে আর ঘরে তুলবা না, বাবুর জন্য নতুন মা নিয়ে আসবা। ও তুমি না কি শুনতে কি শোনো? মা আনার কথা কখন বললুম? বউ মা আনার কথা বললুম। ছেলেটা বড় হয়ে গেছে, বিয়া দিতে হবে, সেই কথা কি তোমার খেয়াল আছে? ও তাহলে ঠিক আছে, যাই হোক 1000 টাকা দাও তো, টাকা কি হবে? পার্লারে যাবো। বেটা ছেলের 100 টাকা হলে মাথার থেকে পা পর্যন্ত সব চুল কাটা হয়ে যায়, তোমার 1000 টাকা লাগবে? আমার কাছে টাকা নাই, আর টাকা থাকলেও দিব না। এমন কি পার্লার যে 1000 টাকা লাগবে? পার্লারে যেতে হবে না। পার্লার যেতে হবে না মানে? পার্লার কোনো দিন বাপ জন্মে দেখেছো? পার্লার কাকে বলে জানো? জানি জানি, পার্লার মানে মহিলা গ্যারেজ। মানে? মানে ঢোকে তোমার মতন ভাঙ্গা গাড়ি, বাড়ায় BMW হয়। যতই ভাবে গায়ে হাত দিব না, তোমার তো আবার নামার খেলে পেটের মত হজম হয় না। হ্যাঁ শালা বাড়িতেই থাকবো না, বইরাতে মার খাতে খাতে জীবন কয়লা হয়ে গেল। এ হলো ফাটা বাবা, মনের কথা বলে দিতে পারে। সাধু বাবা, সাধু বাবা, আমাকে বাঁচাও। আমার বউ প্রত্যেকদিন বইয়ের হাতে মার খাতে খাতে আর বাঁচছি না, আমাকে বাঁচাও। বৎস, তাহলে তুই একটা কাজ কর। কি বাবা? তাহলে তুই আমার মতন সন্ন্যাসী হয়ে যা, তোকে আর কেউ মারবে না। কিন্তু বাবা, আমি তো সন্ন্যাসী হতে পাবো না, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে। বৎস, তাহলে তোমার হাত দেখাও। দেখো বাবা। তোমার বাড়িতে একটা বাচ্চা আছে না? হ্যাঁ বাবা। তোমার বউ একটা ছেলের সাথে পালিয়ে গেছিল, আবার ফেরত আসছে না? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। তোর বউ তোকে প্রত্যেকদিন ধরে মারে না? হ্যাঁ বাবা। তোর বিয়ে করা 10 বছর হয়েছে না? হ্যাঁ বাবা। তোকে হচ্ছে আরো 12 বছর কষ্ট করতে হবে। বাবা 12 বছর পর তাহলে কিছু সুখ পাবো? না, তখন তোর কষ্ট সহ্য করার অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ বালের সাধু, আমার নিচেটাই ছুটে গেল। দক্ষিণা নিয়ে যাস না রে, দক্ষিণা নিয়ে যাস না। পাপ লাগবে রে, পাপ পাপ পাপ। কোন শালার বুদ্ধিতে যে অল্প বয়সে বিয়েটা করলাম, এখন বইয়ের হাতে মার খাতে হাতে মর শালা। এত সুন্দর সুন্দর মেয়ে থাকতে প্রেম কর, দরকার পড়লে বৌদির সাথে পরকিয়া কর, তা নয় এখন বইয়ের হাতে মার খাতে খাতে মর শালা চোদন মোয়া। মাতালরা যে কেন মাল খায় বুঝি না, আমারও মনে হয় নেশা হয়ে গেছে। যাই বাড়ি যাই। আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেয়ে কি নেশা হয়? বাবু, তোর মা পার্লার থেকে এসেছে? না, আসেনি। বাবু ভাত রান্না করলি? ভাত হয়েছে? হ্যাঁ হয়েছে। কি তরকারি রান্নলি বাবু? খেতে বসলে দেখতে বাবা, তোমার নেশা লেগে গেছে। যাই বিছানায় শোও, আমার কাজ কাম সেরে তোমাকে ভাত দিচ্ছি।
আমার ছেলেটা লক্ষ্মী ছাওয়া, মা মরা ছালগুলোর মতন বাড়ির সব কাজ একাই করে, দেখেও মায়া লাগে। মা দুর্গার মতো 10 হাতে আমার সংসারটা কিভাবে আগলে রেখেছে। শোনো দোস্ত, এতদিন যে তোর কাছে আমি টাকা চাচ্ছিলাম, তুই আমার দিলি না, তাহলে তুই কি আমার সাথে গুগলামি করতেছিলিস? এবার তাহলে তুই বল, টাকাটা কোথা থেকে তুলছিস? স্কেচ থেকে তুলছিস না বন্ধন থেকে তুলছিস? আমি বাড়িতে টাকার গাছ লাগিয়েছি, সেখানে গপ গপ করে পেরে এনে তোমাকে দিয়েছি। আজকাল টাকারও গাছ হয়ে যায়? হ্যাঁ হয়ে যায়, আজকাল যেটা মাটিতে পুঁতে দিবা সেটারই গাছ হয়ে যায়। করম বলেছিল মাটির তলায় যেটাই পুঁতে দিব সেটারই গাছ হয়ে যায়। তাহলে যদি আমার ছেলেকে মাটির তলায় পুঁতে দেই, তাহলে গাছ হয়ে 10-12টা ছেলে ধরবে। এই 10-12টা ছেলে মিলে আমার সংসারটাও সোনার সংসার করে তুলবে। বাবু আমার সঙ্গে একটু বাইরে চল তো। বাবা আমার কাজ যে বাকি রয়েছে। ও পরে হবে ওনি। তো চলো। বাবু এর বাড়িটা তোকে মারতে চাইনি, তোর এত কষ্ট আমি দেখতে পাচ্ছি না। আজকের দিনটা কষ্ট করে নে, কালকে এসে 10-12টা বাবু একসাথে তুলে নিয়ে যাব। জয় ন্যাংটা কালের বন্ধুর জয়, জয় করণের জয়। সাব্বাস, জিনিয়াস, জয় ন্যাংটা কালের বন্ধুর জয়।